আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং নিউজ পোর্টালগুলোতে একটা খবর আমরা বারবারই লক্ষ্য করছি। জ্বালানি সংকট মোকাবেলায় ক্লাস কার্যক্রম হতে যাচ্ছে অনলাইনে। তো জানুবিডির আজকের ক্লাসে এই যে ক্লাস কার্যক্রম অনলাইনে যাচ্ছে, এটার প্রভাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর কতটুকু পড়বে, যে চলমান পরীক্ষা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্থগিত হবে কিনা, আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সরকার পরিকল্পনা করছে এবং এরকম একটা প্রস্তাবনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে 3 দিন অনলাইনে ক্লাস হবে, 3 দিন সশরীরে ক্লাস হবে। তো এই পরিকল্পনা আদৌ কতটা বাস্তবায়ন হবে সেটা আসলে আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে সামনের দিকে যে একটা কঠিন সময় আমাদের বাংলাদেশের মানুষদের জন্য অপেক্ষা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ইতোমধ্যে আজকে আমরা খবর পেলাম যে সিলেট বিভাগের প্রতিটা পেট্রোল পাম্প বা ডিজেল পাম্পগুলো একেবারে বন্ধ হয়ে গেছে সাময়িকভাবে। ওকে? তো এই যে একটা যে সংকট সারা দেশব্যাপী তৈরি হয়েছে, সেটার প্রভাব শুধু শিক্ষা ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই পড়বে। তো সবকিছু বিবেচনায় চলতি মাস অর্থাৎ মার্চ এপ্রিল মাসটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের ইনকোর্সের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গিয়েছে। ইনকোর্স পরীক্ষাগুলো শুরু হবে কিছুদিন পরেই। একই সাথে মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার কার্যক্রম চলমান আছে, পরীক্ষা তাদের হচ্ছে। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সবকিছু মিলায় খুব ব্যস্ত একটা সময় পার করবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। এরকম অবস্থায় ক্লাস যদি অনলাইনে চলে যায়, তাহলে পরীক্ষা কার্যক্রমগুলো একটা ব্যাহত হওয়ার যথেষ্ট কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এটা পুরোটাই ডিপেন্ড করছে একটা মানে আরো কয়েকটা দিনের উপর, যে আসলে আগামী দিনগুলা কিরকম হতে যাচ্ছে। আসলেই এই যে আমাদের জ্বালানি সংকটটা যে তৈরি হচ্ছে, এটা কতটুকু সরকার একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে, একটা চলার মতো। ওকে? যদি না নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই এই পরীক্ষার সিস্টেমের মধ্যেও কিন্তু একটা সমস্যা আসতে পারে। তবে শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আ যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অফিসিয়াল নোটিশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের তথ্য বা এই ধরনের কোনো কিছু মনে করারও প্রয়োজন নাই। রুটিন দিয়েছে, সেই অনুযায়ী একটা স্টুডেন্টের উচিত হবে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা। ঠিক আছে? তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করছে না নিচ্ছে, সেটা পরের বিষয়। হ্যাঁ? ভবিষ্যতে কি হবে এটা ভেবে পরীক্ষা কার্যক্রম ব্যাহত করা, এটা একেবারে বোকামো একটা সিদ্ধান্ত হবে। যেমন গত আ ১লা এপ্রিল গতকাল একটা নোটিশ প্রকাশ করেছে ২০২৩ সালের মাস্টার্স ফাইনাল ইয়ারের যে পরীক্ষাটা, সেটার একটা পরীক্ষার ডেট পরিবর্তন করেছে। হুট করে, এটা বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে। ঠিক আছে না? তো আ এই যে নোটিশ তারা দিয়ে দিছে, পরীক্ষা স্থগিত হলে কিংবা কোনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু হলে সেটা অবশ্যই নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দেবে। এটা নিয়ে আসলে আগেও বা মানে এই ধরনের প্রেডিকশন করাটা ঠিক না যে পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এমনিতেই যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয় না সশরীরে, তো যাই হোক অনলাইনে হলে শিক্ষার্থীদের জন্য অবশ্যই সেটা একটা ভালো বিষয়। আমরা চাই যে করোনাকালীন সময়ে মানে টিচাররা যেভাবে অনলাইনে ক্লাসগুলো নিত, আ আবার যদি সেটা শুরু করে, হ্যাঁ? আ তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের অনেকটা ভালো হবে। আর কার কি হবে জানি না। বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভালো হবে। কারণ এদের সশরীরে ক্লাস করার সুযোগ এমনিতেও নাই। ওকে? তো যাই হোক না কেন, জানুবিডি টিম সবার আগে সঠিক তথ্য সহকারে সেই তথ্যটি তোমাদেরকে জানিয়ে দিবে। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের প্রাইভেট ব্যাচ এবং আমাদের আ মা যে পড়াশোনার যে একটা পরিবেশের ব্যবস্থা, সেটা কিন্তু ভর্তি কার্যক্রম চলমান আছে। তোমরা সেগুলোতে ভর্তি হয়ে আমাদের টিচারদের পরামর্শ এবং গাইডলাইন মতো পড়াশোনা করতে পারো। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।